চা চক্রের মধ্য দিয়ে সাধারণ মানুষদের অসুবিধার কথা শুনলেন বিধায়ক এবার সমস্যার কথা শুনতে চলে আসলেন এলাকায়। চা চক্রের মধ্য দিয়ে প্রত্যন্ত গ্রামের মানুষদের সমস্যার কথা শুনে লিপিবদ্ধ করলেন সন্দেশখালীর বিজেপি বিধায়ক সনদ সর্দার। সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় অমর ভূঁইয়া নামে এক বিজেপি নেতার উদ্যোগে হয় চা চক্র। সেই চা চক্রে উপস্থিত হন সন্দেশখালীর বিজেপি বিধায়ক সনদ সরকার। এই চা চক্র সন্দেশখালী বিধানসভার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষেরা উপস্থিত হন। চা খেতে খেতে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন সন্দেশখালীর বিধায়ক। এলাকার কোন কোন জায়গায় পানীয় জলের সমস্যা, কোথায় আলোর সমস্যা, কোথায় রাস্তার সমস্যা, আবার কোথাও নদী বাঁকের সমস্যা তা শোনেন। এই সমস্ত সমস্যার কথা আগামী দিনে দ্রুত কিভাবে সমাধান করা যায় তা নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা, বিধানসভায় বিষয়গুলো নিয়ে তুলে ধরার প্রতিশ্রুতি দেন বিধায়ক। এই প্রসঙ্গে সন্দেশখালীর বিধায়ক সনদ সর্দার বলেন, মানুষ তাদের সমস্যার কথা বলার জন্য কাউকে খুঁজে পায় না। মানুষের সমস্যার কথা শোনার জন্য আজ এলাকায় আসলাম এবং সমস্যার কথা শুনলাম। কিভাবে সমাধান করা যাবে তার ব্যবস্থা করছি। আশা করছি এই সমস্ত সমস্যা দ্রুত সমাধান করব। আকবর মোল্লা, সঞ্জয় মণ্ডলদের মতো স্থানীয় বাসিন্দাদের বলেন, এই প্রথম কোনো বিধায়ক এলাকায় এসে সমস্যার কথা শুনছে। আমরা খুবই খুশি। সমস্যাগুলো দ্রুত সমাধান করলে আমাদের আরও উপকার হবে। আমরা সবাই গর্ব করে বলি যে আমাদের এমএলএর নাম মাননীয় সনদ সর্দার। কেননা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জনতার ডাকে, আমাদের ডাকে এমএলএ সাহেব সাড়া দিয়েছে। আগামী সরকারের দেখেছেন জনগণ এমএলএর কাছে গেছে, আর আজকে দেখছেন এমএলএ সাহেব জনতার দরে এসছে। এর থেকে আমাদের কাছে আর কিচ্ছু পাওয়ার নেই। সমস্ত মানুষের কার ঘর নেই, কারুর ঘর আছে, জল পড়ছে ত্রিপল, জলের সমস্যা, এই বর্ষা হচ্ছে, বর্ষায় জল নিকাশির সমস্যা। সমস্ত মানুষ এমএলএ সাহেবকে বলেছে, এমএলএ সাহেব কথা দিয়েছে যে আমি সর্বদিক থেকে তোমাদের পাশে আছি, পাশে থাকবো, সব কাজটা করে দেবো। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সব কাজ আস্তে আস্তে হবে। দেখুন, বঞ্চিত মানুষ তারা তাদের নির্বাচিত বিধায়কের সঙ্গে কথা বলবেন, এটাই হওয়া উচিত। তাই আমি আজকের সরবেরিয়ার এই ত্রিমণিতে এসে বসেছিলাম। তাদের সুখ দুঃখ আমি ভাগ করে নিতে চেয়েছিলাম। প্রচুর সমস্যা এখানকার মানুষের। কারো জলের সমস্যা, বাড়ি হয়নি, বাড়ি নেই, জমির সমস্যা। এই সমস্যার সাথে সাথে সেগুলো আমাদের সমাধান করতে হবে। তাই আমি জানতে এসেছিলাম। তারা তো যারা ভোট দেয় তারা আমাদের কাছে যায়, কিন্তু একটু নিয়মটা আমরা বদলে দিয়েছি যে আমরা জনপ্রতিনিধি যারা আছি আমরা তাদের কাছে যাব, মানুষের কাছে যাব। আমরা যেমন ভোট নিতে যাই ঠিক তেমনিভাবে তাদের সেই সুখ দুঃখ বা সমস্যার কথা জানার জন্য তাদের কাছেও আমাদের যাওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি আজকের এই ওপেন প্লেসে, এই রাস্তার মাথায়, এই রাস্তার কাছে আমি বসেছিলাম। এখানে চোখে পড়ার মতো মায়েদের ভিড় ছিল, দাদা ভাইদের ভিড় ছিল। তারা তাদের সমস্যার কথা বলেছেন, সেটাই আমি শুনছিলাম। দেখুন, সেগুলো আমি শুনলাম, জানলাম। আমার যে কর্মী ভাইয়েরা আছে বা আমরা আছি, আমরা কি সমস্যা হচ্ছে তাদেরকে নিয়ে, যারা বাদী বা যারা পাচ্ছে না টাকাটা, তাদের সঙ্গে বসে সমাধান করার চেষ্টা করব। এটা করতেই হবে আমাদের, কারণ গরিব মানুষগুলো বঞ্চিত হচ্ছে। গরিব মানুষ যেন আর বঞ্চিত না হয় সেদিকে আমরা সর্বদাই চেষ্টা করব। আমার সরকার সর্বদাই জনগণের পাশে আছে, আমরাও থাকব। কিন্তু সে এখনো বলছেন জলের উপর থেকে হেঁটে যাচ্ছে। রাস্তাঘাটে আমরা আশা করছি 30 লাউখালি 30 নম্বর বুথে। আমি এখানে আসার কারণ হলো আমার 51 নম্বর বুথে আমার বাড়ি। আমি সেই জন্য এখানে আসা। মূলত আমার গ্রামে অনেক সমস্যা আছে, পানীয় জল, রাস্তা ঘাট, তারপরে অনেক মানুষ এখন তিরপলের তলায় বাস করতেছে। সেগুলোকে যদি
আমাদের বিধায়ক সাহেব দেখে, এর জন্যে আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমি চিরকৃতজ্ঞ থাকবো লোকের কাছে। বিধায়ক কি আমাদের পাড়াতে এসছে? আমাদের পাড়াতে এসছে উনি এর জন্য আমরা কতটা মানে খুশি? এর আগে আমরা খুবই খুশি, খুবই খুশি। এর আগে কখনো কোনো দিন কোনো না এর আগে কোনো দিন কোনো বিধায়ক এইভাবে